আচ্ছা, এবার এই পার্টটা হচ্ছে আমি পড়ালাম সেলের, এটা একটা পার্ট গেল, প্রায় শেষের পথে আমি এই পার্টটা। এইখান থেকে আমাদের মেইনলি বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে, যেটা পরীক্ষায় থাকে প্রায়শই। আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে করাচ্ছি, বাকিগুলো তোমরা বইতে আছে, আরো তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। ধরো প্রথমে এরকম একটা অঙ্ক আছে, ধরো বলেছে ধরো 25°C উষ্ণতায় ধরো বললো এরকম যে 25°C উষ্ণতায় কপার 2+ কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান 0.28 ভোল্ট। সরি, প্রমাণ না, এটা হচ্ছে শুধু বিজারণ বিভবের মানটা হচ্ছে 0.28 ভোল্ট। এবার বলছে যদি কপার 2+ কপারের প্রমাণ বিজারণ বিভবের মান 0.3 ভোল্ট হয়, তাহলে কপার 2+ এর মোলার গারত্ব নির্ণয় কর। কি করে করবে এটা? কি বলেছে? 25°C উষ্ণতায় কপার 2+ কপার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান 0.28 ভোল্ট, এবং বলছে যদি ওই একই তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান 0.34 ভোল্ট হয়, তাহলে কপার 2+ এর মোলার গারত্বের মানটা নির্ণয় করো। কিভাবে করবে দেখো, তাহলে দেখো আমি কি লিখছি, ই অফ কপার 2+ কপার, মানে এটা হচ্ছে কপার 2+ কপারের বিজারণ বিভবের মান কত দেয়া আছে, 0.28 ভোল্ট। আর কি E0 অফ কপার 2+ কপার, মানে কপার 2+ কপারের প্রমাণ বিজারণ বিভব সেটা কত দেয়া আছে, 0.34 ভোল্ট। তাহলে দেখো আমি যদি এখানে কপার 2+ এর বিজারণ হলে কি হবে, কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, সেখান থেকে হবে কপার। এর ক্ষেত্রে নার্নস্টের সমীকরণ লিখলে কি হবে, সেটা হবে ই সেল সমান E0 সেল মাইনাস, অ্যাকচুয়ালি এটা সেল না, এটা অ্যাকচুয়ালি হাফ সেল, এটা হচ্ছে একটা অর্ধকোষ। তাহলে আমি এখানে লিখছি ই অফ কপার 2+ কপার এবং E0 অফ কপার 2+ কপার মাইনাস RT/2F, কারণ এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, ইন্টু ln। আচ্ছা, আমি এটা একবারে বসিয়ে দিচ্ছি, 0.059/n হয়,
0.059/n, তাহলে সেই n এর মানটা এখানে 2 ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন অফ দিস মানে কপার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দিস কপার 2+। এবার এর কনসেন্ট্রেশন যদি 1 হয় তাহলে কি হবে, এর কনসেন্ট্রেশনটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে আমি এখানে সব মানগুলো পুট করছি। এইটার মান হচ্ছে 0.28 সমান এটার মান হচ্ছে 0.34 মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ কপার 2+। ব্যাস, এবার এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে পেয়ে যাবে অলরেডি কপার 2+ এর মানটা খুব সহজেই পেয়ে যাবে। সেই মানটা কি করে পাবে, এটা থেকে এটাই করবে, তারপরে এখান থেকে লগটা তুলে দেবে এবং এখানে কপার 2+ এর মানটা হবে হচ্ছে 9.26 × 10⁻³ 9.26 × 10⁻³ মোলার। হলো, এইভাবে আমরা কনসেন্ট্রেশনটাকে ক্যালকুলেট করব। নেক্সট পরের কোশ্চেন, আর একটা অঙ্ক। বলছে নিম্নলিখিত অর্ধকোষগুলির বিজারণ বিভবের মান নির্ণয় করো। একটা দেয়া আছে এরকম, প্লাটিনাম হাইড্রোজেন 1.5 অ্যাটমসফিয়ার এবং তার সঙ্গে নেওয়া আছে HCl যার কনসেন্ট্রেশন 0.01 মোলার। ওকে, আর একটা দেয়া আছে প্লাটিনাম ক্লোরিন, ক্লোরিনটা নেওয়া আছে 5 অ্যাটমসফিয়ার এবং তার সঙ্গে নেওয়া আছে HCl যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.15 মোলার। ওকে, এবং দেওয়া আছে E0 অফ হাফ Cl2Cl মাইনাস, এর মানটা দেওয়া আছে +1.36 ভোল্ট। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা সলভ করব কিভাবে। দেখো, প্রথমে আমি এইটা আছি 1 নম্বর, প্লাটিনাম H2 প্রেসার দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার এবং HCl যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01 মোলার। তো এটা একটা আমার অর্ধকোষ দেওয়া আছে, তাহলে এই অর্ধকোষটার ক্ষেত্রে কি বিক্রিয়া হবে, আমাকে চাইছে বিজারণ বিভব, তাহলে আমি এটাকে বিজারণ আকারে লিখছি। তাহলে এটার বিজারণ হলে কি হবে, বিজারণ হলে হবে H প্লাস যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01, সে একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে হাফ H2 যার প্রেসার দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার। ওকে, এবার তাহলে এটার ক্ষেত্রে ই সেলের মানটা কত হবে, ই সেল সমান E0 সেল, মানে অ্যাকচুয়ালি ই সেল না, এখানে ই হচ্ছে হাফ সেল, এইটা ই সমান মানে এটা লিখছি আমি H প্লাস
half H2 H plus half H2 minus 0.059 by n এর মানটা 1 into log of concentration of this one is actually partial pressure কত হবে 1.5 তার half divided by এর concentration 0.01 molar. ওকে, এবং এর এখানে হ্যাঁ 0.01 মোলার। তাহলে এবার কি করবে না, এইখান থেকে অ্যাকচুয়ালি বার করতে হবে আমাকে এইটা, তাহলে এর মানটা কত, এটা অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, তাই তো? তাহলে এর মানটা পড়েছে, এর মানটা কত হয় 0 মাইনাস 0.059 ইন্টু এর মানটা যা হবে সেটা তোমরা নিজেরা করবে, কিছু একটা হবে, এটা বার করবে। তাহলে যেটা হবে সেইখান থেকে আমার খুব সহজে আমরা এর মানটা পেয়ে যাবো, এবং সেই মানটা হবে হচ্ছে মাইনাস 0.123 মাইনাস 0.123 ভোল্ট। ওকে, তাহলে এটা গেল এই অর্ধকোষটার বিজারণ বিভবের মানটা। আমি 2 নম্বরটায় আসছি। তাহলে এক্ষেত্রে আমার কি দেয়া আছে, অর্ধকোষটা এইটা, মানে তাহলে এক্ষেত্রে আমার বিজারণ বিক্রিয়া কি হবে না, এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হবে হাফ Cl2, যার Cl2 এখানে প্রেসার দেয়া আছে 5 অ্যাটমোস্ফিয়ার, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে Cl মাইনাস, মানে এই Cl এর কনসেন্ট্রেশন দেয়া আছে 0.15 মোলার। ওকে, এইটা, তো এটার ক্ষেত্রে আমি নামস্টের সমীকরণ লিখবো। সমীকরণ ই সেল সমান ই জিরো সেল, অ্যাকচুয়ালি এখানে ই সেল মানে আবার একটুখানি ভুল লেখা হয়ে গেল, অ্যাকচুয়ালি এটা ই সেল না হাফ সেল। এটা কি হাফ সেল এইটা, তাহলে ই অফ হাফ Cl2 এভাবে লেখা হয়, হাফ Cl2 Cl মাইনাস, ঠিক আছে, কারণ এটা যেহেতু বিজারণ বিভবের মান লিখছি। তাহলে এটা হবে E0 of half Cl2 Cl minus minus 0.059 by n, n এর মানটাও এখানে 1, তাহলে এটা 1 into log of concentration of this, এটা কত 0.15 divided by partial pressure of this to the power half, এটা হচ্ছে 5 to the power half, মানে 2/5। তাহলে এবার দেখো এর মানটা এখানে দেওয়া আছে কোথায়, যে প্লাস 1.36, এটা পুট করো 1.36 মাইনাস 0.059 ইন্টু এটার মান যা হবে তোমরা নিজে এটা বার করবে, বার করার পর এইটার মানটা তোমরা ক্যালকুলেট করবে, এবং আমি বলে দিচ্ছি এর মানটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে প্লাস 1.429 ভোল্ট, 1.429 ভোল্ট। ওকে, এরপরে ধরো আর একটা অঙ্ক, cadmium 2+, salt bridge H plus 0.02 molar, sorry 0.2 not 0.2,
তারপরে আছে H2, এটা নেওয়া আছে 0.5 অ্যাটমসফিয়ারে, এবং তার সঙ্গে নেওয়া আছে প্লাটিনাম। ঠিক আছে, এই একটা আমার সেল দেওয়া আছে, সেলটা নেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখানে E0 অফ ক্যাডমিয়াম 2+ ক্যাডমিয়ামের মানটা দেওয়া আছে, সেটার মানটা হচ্ছে -0.402 ভোল্ট। ওকে, তো সেখান থেকে আমাকে বার করতে হবে EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স কত, এই সেলটার EMF এর মানটা কত, কি করে বার করব? তাহলে প্রথমে আমরা এটার ক্ষেত্রে নার্নস্টের সমীকরণটা লিখবো পুরো কোর্সটার। তাহলে তার জন্য প্রথমে লিখতে হবে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সেখান থেকে লিখবো নেট সেল রিঅ্যাকশন, তারপরে সেখান থেকে আমরা কি করব না, এর ক্ষেত্রে নার্নস্টের সমীকরণটা লিখবো। তাহলে প্রথমে অ্যানোড বিক্রিয়া, তাহলে কি হবে, অ্যানোডের মানে কোনটা অ্যানোড, এইটা। তাহলে এখানে জারণ হচ্ছে, জারণে ক্যাডমিয়াম থেকে হবে ক্যাডমিয়াম 2+, আর কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.05 মোলার, প্লাস দুটো ইলেকট্রন ছাড়বে। ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হচ্ছে বিজারণ হবে, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে হচ্ছে H+, তার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.2 মোলার, সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, এখানে 2 দিচ্ছি, দিয়ে সেখান থেকে হয়ে যাবে কি না H2 গ্যাস, যার প্রেসার দেওয়া আছে 0.5 অ্যাটমসফিয়ার। হলো, এটা তাহলে আমার অ্যানোড বিক্রিয়া, তাহলে ক্যাথোড বিক্রিয়া। এবার নেট সেল রিঅ্যাকশন তাহলে কি হবে, দিস ইজ ক্যাথোড প্লাস 2H+, যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.2 মোলার, সেখান থেকে হচ্ছে ক্যাডমিয়াম 2+, যার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.05 মোলার, প্লাস H2, যার প্রেসার দেওয়া আছে 0.5 অ্যাটমসফিয়ার। তোমরা এগুলো সব লিখবে, ভাষণে এত লিখছি না, প্রত্যেকটা এটা কত মোলার, কোনটা অ্যাটমসফিয়ার, সব এগুলো লিখবে। তাহলে এটার ক্ষেত্রে আমি লিখবো এবার নার্নস্টের সমীকরণ, E সেল সমান E0 সেল মাইনাস E সেল সমান E0 সেল মাইনাস, একবার লিখে দিচ্ছি 0.059/n, n এর মান কত 2, দুটো ইলেকট্রন হচ্ছে, তাহলে n এর মান 2 into log of concentration of this 0.05 into partial pressure of this 0.5 atmosphere divided by concentration of this cadmium, এটা কত 1, যেহেতু এটা আমার বিশুদ্ধ সলিড, আর ইনটু কনসেন্ট্রেশন অফ H+ তার স্কয়ার, মানে এইটা তাই তো, যেটা কত আছে না একবারে লিখে দিচ্ছি 0.2 তার স্কয়ার। ওকে, এবার তাহলে এখানে প্রথমে বার করতে হবে E0 সেলের মানটা কত। দেখো E0 সেল সমান তাহলে কত হবে, E0R মাইনাস E0L, মানে হচ্ছে এইটার E0 মাইনাস এটার E0। তাহলে দেখো এইটার ক্ষেত্রে E0 কত হবে, এটা কি, এটা অ্যাকচুয়ালি আমার একটা কি ইলেকট্রোড, এটা অ্যাকচুয়ালি আমার হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে কোন একটা হাইড্রোজেন ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড স্টেটে E0 এর মানটা কত হয়, 0 হয়, 0 মাইনাস E0L, L মানে কোনটা, এইটা অ্যানোড। তাহলে অ্যানোডের ক্ষেত্রে দেওয়া আছে কত, -0.402, তাহলে এখানে মাইনাস অফ মাইনাস 0.402, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 0.402 ভোল্ট। ওকে, তাহলে এবার এই মানটা এখানে পুট করবে, 0.402 ভোল্ট মাইনাস 0.059 দিয়ে এই পার্টটা পুরোটা এখানে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলে আমরা কি করব না, আমরা এখান থেকে এই সেলের মানটা খুব সহজেই পেয়ে যাব। বোঝা গেল, মানে আমি বলতে যাচ্ছি এখানে এবার সব মানগুলো এখানে করবে, পুট করলে আমরা এখান থেকে এই সেলের মানটা খুব সহজেই পেয়ে যাব।
সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ অ্যান্ড গিভস ফ্রি এনার্জি মানে ডেল্টা জি, অর্থাৎ ইএমএফ এর সঙ্গে গিবস মুক্ত শক্তির সম্পর্কটা কি। তাহলে আমরা এতক্ষণ যে পড়লাম এতদিন, যে আমরা মেনলি এখানে পড়েছি কি সেল, গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলে কি হয়, এখানে কোনো একটা কেমিক্যাল এনার্জিটা কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি, তার মানে এখানে সেলটা অ্যাকচুয়ালি কোনো একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করে বা কোনো একটা ইলেকট্রিক্যাল কার্য সম্পন্ন করে। এবার আমি যদি এখানে একটা রিভার্সেবল সেল ধরি, রিভার্সেবল সেল, তাহলে তোমরা পড়েছো ক্লাস 11 যে কোনো একটা পরাবর্ত পদ্ধতিতে প্রাপ্ত কৃতকার্যের মানটা কি হয় না, ম্যাক্সিমাম হয়। তাহলে কোনো একটা রিভার্সেবল সেল যে কার্যটা সম্পন্ন করবে সেটা কি হবে, তার ম্যাক্সিমাম কার্য মানটাকে বলছি আমরা ডব্লিউ ম্যাক্স। ওকে, এবার তাহলে কোনো একটা গ্যালভানিক সেল কতটা কার্য সম্পন্ন করবে, তা সেটা হচ্ছে যে যেটা কার্যটা সম্পন্ন করবে তার মানটা হচ্ছে এইরকম, যে ধরো কোনো একটা সেলের মধ্যে কি হয় না, অ্যানোড থেকে ইলেকট্রনটা যায় কোন দিকে, ক্যাথোডের দিকে। ওকে, এই দিক থেকে দেখে যাচ্ছে না, ইলেকট্রন যাচ্ছে। তাহলে ধরো আমার n মোল সংখ্যক ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, এবং এই অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যার ফলেই তো আমার ইলেকট্রনটা ফ্লো হয়। তাহলে এই অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রনটা যেতে গেল, তাহলে আমার কতটা পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা জানি যে 1 ফ্যারাডে মানে হচ্ছে